শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো চলো ব্লগটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করে নিয়েছি। এবার শুধুমাত্র জলের অপেক্ষায় বসেছিলাম। জলটা আসলো, থালা বাসনগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। আর বাড়িতে একটা কাঁঠাল ছিল, তো কাঁঠাল আমি আর মনা দুজন থেকে একজনে কিন্তু ভালো খায় না। মনা তো একদমই খায় না, আর আমি একটু শক্ত হলে ভালো খাই। তো যাই হোক, দুই একটা কোষ খেয়েছিলাম, তারপরে দেখলাম কাঁঠালটা খারাপ হয়ে গেছে। কালকেই কাটা হয়েছিল কাঁঠালটা, তাই ভাবলাম কাঁঠালের বীজগুলো বের করে রাখি। আর এই কাঁঠালের বীজের তরকারি তো তোমরা যারা খাও তারা তো অবশ্যই জানো কেমন হয়। তো নিরামিষ রান্না করলেও ভালো হয়, শুটকি মাছ দিয়েও রান্না করলেও ভালো হয়। তো এই জন্য কাঁঠালের বীজগুলো বের করে রাখছি। আজ অনেক দিন পরে চলে আসলাম একটু নিজের কেয়ার করতে। কি বলতো, সংসার আর সন্তান দুটো যদি একসাথে সামলাতে হয়, নিজের আর কেয়ার করতে হবে না, আর নিজের কেয়ার করা ভুলেই যেতে হয়। সেটা যতই হয়ে, যত স্কিন ড্রাই হয়ে যাক, যত তোমার চুল খারাপ হয়ে যাক, ঝরে যাক বা ড্রাই হয়ে যাক, যতই কিছু হোক না হোক কেন, সংসার আর সন্তানকে সামলাতে গেলে নিজের প্রতি আর যত্ন করা যাবেই না। তো যাই হোক, আজকে অনেক দিন পরে সংসারের কাজ কমপ্লিট করে যেটুকু সময় বাঁচিয়েছি, এইটুকু সময় দিয়ে আমি একটু আমার যত্নটা করে নেব। কারণ অনেক দিন এত পরিমাণে গরম পড়েছে, গরমের কারণে আমার চুলের অবস্থা খুবই খারাপ। তো আজকে দুই একদিন খুবই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। তাই ভাবলাম একটু নিজের চুলের যত্নটা করি, অন্ততপক্ষে চুলের যত্নটা। আর এতটা পরিমাণে চুল উঠছে, যেটা মানে কি বলবো, না দেখলে তোমরা হয়তো সেটা বিশ্বাস করবে না। তো যাই হোক, এখানে আমি একটা হেয়ার প্যাক বানিয়েছি। এখানে আমি নিয়েছি মেহেন্দি পাতার গুঁড়ো। তো মেহেন্দি পাতাটা আমি গাছ থেকে পেরে নিয়ে এসে রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম আগে। তো সেটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটু চা পাতার জল আর একটা ডিম নিয়েছি, একসাথে পেস্ট মানে মিক্স করে আগে দিয়েছিলাম মনাকে। তো মনাকে ভালো করে দেওয়ার পরে আর যেটুকু আছে এখন সেটা আমার চুলে লাগিয়ে নেব। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেটা না বললেই নয়, মেহেন্দি পাতাটা চুলের জন্য এত পরিমাণে ভালো, এত পরিমাণে ভালো, যেটা মানে কি বলবো আর। মেহেন্দি পাতাটা দিলে সব থেকে বড় কাজ হচ্ছে চুলের গোড়া শক্ত হবেই, চুল পড়া বন্ধ হয়ে যাবে আর চুলের গোড়া শক্ত হবে। তো এর থেকে বড় কিছু আর কি আছে বলো, যেটা একদম ন্যাচারাল হেনা। তো আমি মেহেন্দি পাতার গুঁড়োটা আগে করে রেখেছিলাম। তো মেহেন্দি পাতাটা দিয়ে দিলাম আমার চুলে। তো শুকানোর পরে রেজাল্টটা তোমরা অবশ্যই দেখতে পাবে। একটু আগে তো দেখেছিলাম আমার চুল থেকে অনেকগুলো চুল ঝরে যাচ্ছে হাত দিলে, তো শুকানোর পরে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। মুড়ি ভাজা খাবি না? না পেঁয়াজ রসুন দিয়ে ভেজে দিই, খেতে ভালো লাগবে না। তো কি খাবি, শুধু মুড়ি আর চানাচুর? হ্যাঁ, তার সাথে পেঁয়াজটাও দিও। পেঁয়াজ দিয়ে মেখে দেবো। দাও। সকাল সকাল বাসি কাজ করে কিন্তু আমি মনার আর আমার মাথায় মেহেন্দি দিয়ে দিয়েছি, সেটা তো তোমরা অবশ্যই দেখেছো। তো সকালে কিন্তু কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম চুলটা শুকাতে শুকাতে কিছু খেয়ে নিই। তো দেখো, মনাকে মুড়ি আর চানাচুর মেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ও দেখো কেমন করছে। ও না বরাবর একটু এরকম এরকম কেন করছে বলো তো, আমি না চানাচুরটা একটু কম দিয়েছি, সেজন্য এরকম আমার উপরে রাগ করে চলে গেল। তো যাই হোক, আর আমি খাবো মুড়ি ভাজা। তো আমার না চানাচুর দিয়ে খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু ভাজা খাই। তো মাকে কালকে ফোন করেছিলাম। তো মাকে যখন বলেছিলাম, মা যখন জিজ্ঞেস করলো যে কি খেয়েছিস, তখন আমি মাকে বললাম মুড়ি ভাজা খেয়েছি। তো মা হুট করে বলেছে, আমারও না খেতে খুব ভালো লাগে, আমিও না মুড়ি ভাজা খাই, বেশি করে ভেজে রেখে দিই, তো মাঝে মাঝে অল্প অল্প করে খাই। তো এই কথাটা শুনে বিশ্বাস করে অনেক ভালো লাগলো, কারণ ছোটোবেলা মা আমাদেরকে এভাবে মুড়ি ভেজে দিত। তো দেখো, আমি প্রথমে কয়েকটা রসুন কুচি দিয়েছি, আর রসুন কুচিটা কিন্তু আগে দিতে হবে,
তাহলে না একদম মোচমোচে হয়ে যাবে। তো প্রথমে রসুন কুচি দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে মুড়িটা দিয়ে দিয়েছি। এবারে হালকা নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করলে তার মুড়িগুলো না ভালো মোচমোচে হবে। আর কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু মুড়ি পুড়ে যাবে। তো মুড়ি ভাজা তো হয়ে গেছে, তো চলো সকালের খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা চলো, দুপুরে তো স্নান করেছি আর তোমাদেরকে চুলটা দেখানো হয়নি কারণ ভেজা ছিল, আর এখন চুলটা শুকিয়ে গেছে। তো চলো তোমাদেরকে একদম খুলে দেখাই যে কেমন। আর আজকে প্রথম আমি আমার চুলটা দেখাচ্ছি। তোমরা সবসময় আমার ব্লগে দেখো যে আমার চুলটা সবসময় বাঁধা থাকে, তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমার চুলটা কতটা ছোট। তো আর মেহেন্দি ইউজ করার পরে চুলটা কতটা গ্লেজ হয়েছে সেটা তো তোমরা অবশ্যই দেখতেই বুঝতে পারবে। তো চলো, এই হচ্ছে আমার চুল। চলো মনার চুলটাও দেখায় তোমাদেরকে। আসো মনে আসো, আমার থেকেও মনার চুল বড়, কারণ মনার চুলটা কাটা হয় না, আর আমার চুলটা খুব ওঠে বলে আমি কেটে দিই। কার চুলটা বেশি ভালো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আমি জানি আমার চুলটাই ভালো, সবাই বলবে। না আমারটা কেমন উস্কো খুস্কো ছোট ছোট, আমার চুলটা কত লম্বা সুন্দর আর সিল্কি ও আর স্ট্রেটও। তোমরা তো জানোই এখন সবসময় মানে যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, কখনো সকালে বা কখনো দুপুরে বা কখনো বিকালে। তো যার জন্য আমি কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাদের ঘরটাতে কারেন্ট চলে গেলে একদমই অন্ধকার। তো বৃষ্টি হলে তো কারেন্ট চলে যায়, খুব কম সময় যে বৃষ্টি হলে কারেন্টটা আসে, যদিও বা আসে 5 মিনিটের মধ্যে আবার চলে যায়। তো সেজন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আবার নেক্সট পরের দিন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো সকালবেলা আমার কাজগুলো হয়ে গেছে, আর আমার মনা স্নান টান করে রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। তো মনাকে ভাত করে দিয়েছি, আর কালকে একটু পেঁয়াজ ভাজা ছিল সেটা দিয়েছি। আর আমি খাবো পান্তা ভাত। তো পান্তা ভাত শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে মেখে পান্তা ভাতটা খেয়ে নেব। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই। আর হ্যাঁ, আমার কিন্তু আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, আর খুব সৌভাগ্য আমার যে বৃষ্টি হওয়াতে আমি কয়েকদিন পান্তা ভাতটা খেতে পাচ্ছি। যদিও বা খেতে চাইলেও খেতে পারতাম না, তার কারণে গরমে ভাতটা খারাপ হয়ে যেত। তো চলো সকালের খাবারটা কমপ্লিট করি। তো সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, আর মনা যাবে স্কুল। এবার দেখো এতটা পরিমাণে কাদা আর জল, মেয়ে তো সাইকেল নিয়ে যেতে পারছিল না, তাই ওকে সাইকেলটা রাস্তার দিকে আগিয়ে দেব। আর দেখো দেখতে পাচ্ছ কতটা কাদা আর জল হয়ে গেছে। আর এই বর্ষাকালে না একদিকে তো ভালো, আর খারাপটাই বেশি। কেন বলো তো, এই যে জল কাদার মধ্যে হাঁটলে ঠান্ডা হয়ে যায়। তারপর আমাদের বাড়িটা যে পজিশনে আছে, কাদা তো হবেই, কারণ একে নিচু জায়গা, তার মধ্যে ঝড় বৃষ্টি হলে সবসময় কাদাগুলো ঘরে চলে আসে, আর বৃষ্টি পড়লে তো আরো বেশি। সাবধানে যেও, হ্যাঁ বড় গাড়ি দেখলে দাঁড়িয়ে যাবা, অনেক সময় আছে, যাও। মেয়েকে তো খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে মাসের 2 তারিখ, আজকে দিচ্ছে রেশন, তাই এসেছি রেশন ধরতে। আর রেশন ধরতে আমি এসেছি 10:30টায়, আর এখন বাজে প্রায় 12টা, এখনও আমার রেশন ধরা হয়নি। বুঝতে পারছি না যে কতক্ষণে আমি বাড়ি যাব। এদিকে বাড়িতে আজকে স্নান করে ঠাকুর পুজোটাও আমি দিয়ে আসতে পারিনি। আর রেশনের লাইনটা আমি যখন এসেছিলাম 10:30টার সময়, একদম মানে রেশনের দোকান থেকে রাস্তা অবধি লাইন ছিল। দেখি কতক্ষণে হয়। তো বন্ধুরা মনাকে তো দেখেছো খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তখন বাজছিল 10টা 20। তো ওকে 10টা 20 সময় খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে আমি গেছি রেশন তুলতে, আর রেশনে এত বড় লাইন কি বলবো বলো। তো তখন এই যে গেছিলাম 10টা 20 সময়, আর এখন বাজে বরাবর 1টা 1।
এখন বাড়ি আসলাম। কি করবো বলো, এদিকে সাইকেল নেই, যদি সাইকেল থাকতো এক দৌড়ে বাড়ি এসে স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে চলে যেতাম। এবার সাইকেলও নেই, আবার এত দূর থেকে হেঁটে আসা, তো সেজন্য একবারে এখন রেশনটা তুলে বাড়ি আসলাম। তো কি করব বলো, পুরো একটা বেলা আমার ওখানে কেটে গেল। তো এখন একটা বেজে গেছে, এখনো স্নান করে নি, ঠাকুর পুজোটাও দিইনি। তো চল এখন স্নান করে ঠাকুর পুজোটা দিই। হাই কর আগে। হ্যালো ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস। তো আমি যখন দোকানে যাচ্ছিলাম মার সাথে, তো আমার মা মশার নাম করে কি জোরে কোপাতে বাড়ি দিল। তো সেই জন্য সত্যি মশা এখানে ছিল। পিঠটা বন্ধালে মশা পেরে না, তাই বলে আমি পিঠেতে এখন বললাম বলে আমার পিঠটা শেষ করে দিয়েছে। ওর এখানে মশা কামড়াচ্ছিল, পুরো রক্ত খেয়ে নিচ্ছিল। আমি তোমার পেছনে দাম। আচ্ছা ঠিক আছে, আমি যখন এভাবে দিলাম তখন মশাটা নিচে পড়ে গেল, আর ও ভাবলো কি আমি ইচ্ছে করে ওকে মেরেছি, সেজন্য ও আমাকে, আমার একটা ঘর ছিল, এই যে দেখো ছোট্ট একটা ঘর, এই ঘরটা না একদম আজকে না প্রায় 2-3 বছর হয়ে গেছে, কিন্তু কালার একদম উঠে গেছে, উঠে কেমন যেন হয়ে গেছে, তাই এটাকে রং করেছি দেখো ফেব্রিক দিয়ে। তো তোমরাই বলো দেখতে কেমন হয়েছে। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আওয়াজ হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে। আমার হচ্ছে 3টে ঘর, এটা হচ্ছে বড়, তারপর হচ্ছে যে ছোট্ট, আমার ঘর। আর একটা আছে হরিণ, ঠিক আছে। তো মাঝে মধ্যে এর মধ্যে টাকা ফেলা হয়, তো আজকেও টাকা ফেলবো। এই সব টাকা কিন্তু আমি ভরি, আর এই ঘরগুলো আমারই, তাই আমি কিনেছি, তা আমার ঘর, আমি টাকা ফেলি, তাই এই টাকাগুলো কি পাবে আমি পাবো। হ্যাঁ, আজকে কি বলতো, আজকে তো রেশন করতে গেছিলাম, তো তোমাদের সাথে তো এসে শেয়ার করলাম। আর এই মাসে চালের বস্তা কেনা হয়েছে, তো সেই জন্য এই মাসে আর চালটা আনি। তো চালের টাকাটা তো রয়ে গেছে, তো চালটা বিক্রি করে দিয়েছি। তো বিক্রি করে এই চালের টাকাটা ঘরের মধ্যে রেখে দেবো, না হলে কি বলতো, না হলে টাকাটা যদি হাতে থাকে খরচ হয়ে যাবে। আর সংসারে তো জানো যত টাকা দেবে তত খরচ হবে, তাই আমি ভেবেছি হাত থেকে তো খরচ হয়ে যায়, টাকাটা ঘরের মধ্যে ফেলে দেবো। তো এটা হচ্ছে 220 টাকা, এটা হচ্ছে রেশন চাল আর আটা বিক্রি করে পেয়েছি। তো এই টাকাটা এখন যেহেতু চাল নিয়ে এসেছি, তো সেজন্য এই মাসে তার চাল লাগবে না, এটা ঘরে ফেলে দেবো। তো ছোটটার মধ্যে 20 টাকা আর একটা 5 টাকার কয়েন আছে, এটাও দিয়ে দাও। আর বড়টার মধ্যে এই 200 টাকা আমি গুছিয়ে দিই। তো বন্ধুরা, তো সংসার থেকে কিছু কিছু টাকা জমিয়ে, মানে জমিয়ে বলতে কিছু টাকা যখন বাঁচে তখন আমি টাকাটা এখানে ফেলে দিই। আবার যখন মনে করো যে রেশন মাসের বাজারটা যদি হয়ে যায়, যেমন আগের মাসে কিন্তু টাকা বাঁচেনি, কারণ আগের মাসে চাল কিনতে হয়েছে, আর রেশনের চালটাও খাওয়া হয়েছিল, আর কিছু আবার চাল শর্ট পড়েছিল, কিছু চাল কিনতে হয়েছিল, তো সেজন্য টাকা বাঁচেনি। তো এই মাসে একটা চালের বস্তা কিনেছি, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি মাসের বাজার করে নিয়ে এসেছি, তো সেজন্য আর রেশনের চালটা বিক্রি করে দিয়েছি, সে টাকাটা তো রয়ে গেছে, আর সেজন্য হাত থেকে খরচ হয়ে যাবে, তাই ঘরের মধ্যে ফেলে দিলাম। এটা কিন্তু প্রায় মানে ভরে গেছে, কিন্তু এখন ভাঙবো না, একসাথে ভাঙবো। আর এই টাকাগুলো ভেঙে কোনো একটা কাজে লাগাবো, তো সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো, আর হ্যাঁ, আমার মতো ঘটে কে কে টাকা জমাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার ব্লগগুলো দেখছো তাদেরকেও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো ব্লগটা এখানেই শেষ করে, আর ব্লগটা কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলবে না কিন্তু। তো চলো, টাটা।